প্রিয় দর্শক, প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে সুলাইমান নবীর আংটি সাখরা নামক একটি জিন চক্রান্ত করে ছিনিয়ে নেয়। ফলে তিনি সব ক্ষমতা হারিয়ে এক জেলের ঘরে আশ্রয় নেন। অবশেষে ভাগ্যের অদ্ভুত খেলায় সেই জেলের মেয়ের সাথেই তার বিবাহ হয় এবং বহু ঘটনার পরে সেই মুজিজার আংটিটি পুনরায় তার হাতেই ফিরে যায়। কিন্তু আংটিটি হাতে পাওয়ার পরেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে পড়েন। অতঃপর আংটিটি চলে যায় জেলের স্ত্রীর হাতে। এরপরে কি ঘটলো সেখান থেকেই শুরু হচ্ছে আজকের পর্ব, যা প্রায় সকলেরই অজানা। রাত্র তখন গভীর নীরবতায় আচ্ছন্ন, চারদিকে শুধু নিস্তব্ধতা আর অদ্ভুত এক রহস্যময় পরিবেশ। জেলের স্ত্রী কাঁপতে কাঁপতে সেই আংটিটির দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন আংটিটি থেকে বিচ্ছুরিত নূর যেন পুরো ঘরকে আলোকিত করে তুলছে। মৃদু সেই আলো ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে, যেন কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে এই আংটির ভেতরে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এটা কোনো সাধারণ আংটি নয়। এতে জিন থাকুক বা না থাকুক, নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। ভয় ও বিস্ময়ে তার পুরো শরীর কাঁপতে লাগলো। তিনি দ্রুত আংটিটি নিজের আঁচলে শক্ত করে বেঁধে রাখলেন। এরপরে কাঁপা কণ্ঠে নিজের মেয়েকে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, চলো তোমার স্বামীর কাছে যাই। এই বলে তারা দ্রুত বাসর ঘরের দিকে রওনা দিলেন। ঘরের ভিতর এক অদ্ভুত নীরবতা, মনে হচ্ছিল যেন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। জেলে তখন নরম কণ্ঠে ডাক দিলেন, হে বাবা, তুমি ঠিক আছো? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তিনি ভয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে এক পেয়ালা পানি নিয়ে এলেন। এসে ধীরে ধীরে সেই পানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ছিটিয়ে দিলেন। প্রথম কোনো সাড়া পাওয়া গেল না, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই তিনি সবার আগে নিজের হাতের দিকে তাকালেন, আর ঠিক তখনই তার বুকের ভিতরে যেন ধ্বংস নেমে এলো। তিনি দেখতে পেলেন তার মুজিজার আংটিটি তার হাতে নেই। তার মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল, চোখের কোণে অশ্রুজল চিকচিক করতে লাগলো। তিনি হতাশা কণ্ঠে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার স্ত্রী, তোমার দেয়া সেই আংটিটি কোথায়? এটা তো আমার হাতেই ছিল। তার স্ত্রী কাকুতি মিনতি করে বলতে লাগলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার হাতে আংটিটি পরানোর সাথে সাথেই আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি ভেবেছিলাম নিশ্চয়ই এই আংটির মধ্যে কোনো খারাপ জিনের প্রভাব রয়েছে, তাই ভয় পেয়ে আংটিটি আমি খুলে ফেলেছি এবং আম্মাজানের কাছে দিয়ে দিয়েছি। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো যেন আকাশ ভেঙে তার মাথার উপর পড়ে গেল। তিনি কিছুক্ষণ চুপচাপ রইলেন, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি নিঃশব্দে কান্না করতে লাগলেন। এটা দেখে জেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? কিন্তু তিনি তখনও নিজের পরিচয় প্রকাশ করলেন না, শুধু শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এরপরে তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার স্ত্রী, অনুগ্রহ করে সেই আংটিটি এনে দাও। আমি কোনো জিনের প্রভাবে অজ্ঞান হইনি। অতঃপর স্ত্রী দ্রুত মায়ের কাছ থেকে আংটিটি এনে তার হাতে তুলে দিলেন। মুহূর্তের মধ্যেই সেই আংটিটি হাতে পড়ার সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে এক অলৌকিক নূর চারদিকে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল আংটিটি যেন তার প্রকৃত মালিককে পেয়ে আবার প্রাণ ফিরে পেয়েছে। সেই নূরের আলো মুহূর্তের মধ্যেই পুরো ঘর আলোকিত করে দিল। তারপরে জেলে ও তার স্ত্রীকে নরম কণ্ঠে বলতে লাগলেন, আপনারা একটু বাইরে চান। অবশেষে তারা বাইরে চলে গেলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য অশ্রু সজল চোখে কাঁপা কণ্ঠে 2 রাকাত শুকরিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ তিনি বুঝে গিয়েছিলেন এটি শুধু আংটি ফিরে পাওয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষার সমাপ্তির সূচনা। এদিকে রাজপ্রাসাদের অদৃশ্য জগতে এক বিস্ময়কর ঘটনা ঘটতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বস্ত দেহরক্ষী জিন আসিফ বিন বরখিয়া হঠাৎ আল্লাহর হুকুমে এক বিশেষ ইশারা অনুভব করলেন। তার অন্তরে যেন বজ্রপাতের মতো একটি অনুভূতি জাগ্রত হলো। তিনি বুঝতে পারলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তার মুজিজার আংটিটি পরিধান করেছেন। এতদিন তিনি কিছুই বুঝতে পারছিলেন না, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় ছিলেন আর তার মুজিজার আংটিটি ছিল অন্য জায়গায়। কিন্তু আজকে যেন তার হৃদয়ে আশার এক নতুন আলো জ্বলে উঠল। তিনি উৎফুল্ল কণ্ঠে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার বাদশাহর অবস্থান অনুভব করতে পারছি।
তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের সকল সভাসদ, মন্ত্রী, জ্ঞানীগুণী ব্যক্তি এবং বিশ্বস্ত সৈন্যদেরকে জরুরি তলব পাঠালেন। গভীর রাতে হঠাৎ এই ডাকে সবাই বিস্মিত হয়ে দ্রুত রাজসভায় উপস্থিত হলো। একজন সভা সদস্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, হে সম্মানিত দেহরক্ষী, এত রাতে সবাইকে হঠাৎ তলব করা হলো কেন? তখন আসিফ বিন বরখিয়া গভীর আবেগে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে সম্মানিত সভাসদগণ, আমরা যার জন্য এতদিন অপেক্ষা করে আছি আজকে তার সন্ধান পেয়েছি। এই কথা শুনে পুরো দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ল। তিনি আবারও বলতে লাগলেন, বাদশাহ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার মুজিজার আংটিটি পুনরায় হাতে পরিধান করেছেন, আর সেই আংটির নূরের মাধ্যমেই আমি তার অবস্থান শনাক্ত করতে পেরেছি। তিনি রাজপ্রাসাদ থেকে অনেক দূরে এক জেলের ঘরে অবস্থান করছেন। এই কথা শুনেই সবাই আনন্দে ও বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। একজন সভা সদস্য তৎক্ষণাৎ বলে উঠল, হে আসিফ বিন বরখিয়া, তাহলে চলুন আমরা বাদশাহর শাহী তখ্ত নিয়ে যাই, যেই তখ্তে করেই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা বিশ্ব ভ্রমণ করতেন। তখন আসিফ বিন বরখিয়া মাথা নেড়ে বলতে লাগলেন, হে সম্মানিত ব্যক্তি, শাহী তখ্ত কেবল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের আদেশেই বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হয়। বাতাস তার হুকুম ছাড়া একে বহন করে না, অতএব এই কাজ তার অনুমতি ছাড়া আর কেউ করতে পারবে না। তিনি আরও বললেন, চলুন আমরা সাধারণ রাজসওয়ারি নিয়েই রওনা হই। এই কথা বলেই সবাই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। মুহূর্তের মধ্যে রাজসওয়ারিগুলো প্রস্তুত হয়ে গেল। সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল। মশালের আলোয় রাজপ্রাসাদের আঙিনা যেন আবারও প্রাণ ফিরে পেল। সবাই সওয়ারিতে উঠে পড়ল, আর সামনে হাওয়ায় ভাসমান অবস্থায় এগিয়ে চললেন আসিফ বিন বরখিয়া। তার সাথেই ছিল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের শাহী সিংহাসন, যেন সেটিও তার প্রকৃত মালিকের অপেক্ষায় অস্থির হয়ে আছে। রাত্রির অন্ধকার চিরে রাজসওয়ারির দীর্ঘবহর দ্রুত এগিয়ে চলল সেই জেলের ছোট্ট কুড়ে ঘরের দিকে, যেখানে বসে আছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। রাত্র তখন অনেক গভীর, চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে নদীর ঢেউয়ের মৃদু শব্দ, মাঝে মাঝে রাতের বাতাসে কুড়েঘরের চাল কেঁপে উঠছে। জেলের সেই ছোট্ট কুড়েঘরটি যেন অন্ধকারের মাঝে আলোর ছোঁয়া নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় দূর থেকে রথের ক্ষীণ শব্দ শোনা যেতে লাগলো। প্রথমে শব্দটি ছিল খুবই মৃদু, কিন্তু মুহূর্তের মধ্যেই তা স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল এক বিশাল রাজবাহিনী দ্রুত এগিয়ে আসছে। অল্প সময়ের মধ্যে রাজসওয়ারির দীর্ঘবহর এসে থামল জেলের সেই ছোট্ট কুড়েঘরের সামনে। চারদিকে মশালের আলো জ্বলে উঠল। রথের গায়ের অলংকার, সৈন্যদের বর্ম, মন্ত্রীদের রাজকীয় পোশাক সবকিছু মশালের আলোয় ঝলমল করতে লাগলো। আর তাদের মাঝখানে হাওয়ায় ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে সেই মহিমান্বিত শাহী সিংহাসন। সিংহাসনটি এমনভাবে জ্বলজ্বল করছিল যেন রাতের অন্ধকারে একটি সূর্য নেমে এসেছে। তার চারপাশ থেকে বিচ্ছুরিত নূর পুরো উঠানকে আলোকিত করে তুলছিল। জেলের ঘরের সামনে এসে একজন সম্মানিত মন্ত্রী দরজায় ধীরে ধীরে কড়া নাড়লেন। তারপরে উচ্চস্বরে সালাম জানালেন, আসসালামু আলাইকুম, ঘরের ভিতরে কেউ আছেন কি? এদিকে জেলে তখনও কিছু বুঝে উঠতে পারছিল না। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এসে দরজা খুলল। আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই যে দৃশ্য তার সামনে উদ্ভাসিত হলো তা দেখে তার অন্তর যেন কেঁপে উঠল। এত লোকজন, সকলেই সুসজ্জিত, রাজকীয় পোশাকে সজ্জিত, মুখমণ্ডলে মর্যাদা ও গাম্ভীর্য। আর তাদের মাঝখানেই দাঁড়িয়ে আছে এমন এক আলোকোজ্জ্বল সিংহাসন যা সূর্যের মতো জ্বলজ্বল করছে। জেলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। এদিকে ঘরের ভেতরে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম শুকরিয়ার নামাজ শেষ করে মাত্র বসেছেন। ঠিক তখনই ঘরের বাইরে থেকে কিছু চেনা কণ্ঠস্বর তার কানে এলো। তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার অন্তর সঙ্গে সঙ্গে বুঝে গেল এরা আসিফ বিন বরখিয়া এবং রাজসভার সভাসদগণ। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। দ্রুত উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ঘরের বাইরে চলে এলেন। অবশেষে সেই মহেন্দ্র খন উপস্থিত হলো।
সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালামকে দেখা মাত্র পুরো রাজসভার সবাই যেন আনন্দে অভিভূত হয়ে গেল। অনেকের চোখে অশ্রু জমে উঠল, আবার অনেকেই বিশ্বাস করতে পারছিল না এতদিন পরে তাদের বাদশা, তাদের পয়গম্বর আবার তাদের সামনে দাঁড়িয়ে আছে। আসিফ বিন বরখিয়া দ্রুত সামনে এগিয়ে এলেন। গভীর সম্মান প্রদর্শন করে তিনি শাহী সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালামের সামনে এগিয়ে দিলেন। তারপরে মাথা নত করে পাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর একজন প্রবীণ সাম্রাজ্যবাদী মন্ত্রী চোখের পানি মুছতে মুছতে সামনে এসে সালাম জানিয়ে বলতে লাগলেন, হে বাদশাহ, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম, আমরা প্রায় নিরাশ হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহর কি অসীম রহমত, দীর্ঘ প্রতীক্ষার পর আপনার সন্ধান পেয়েই আমরা ছুটে এসেছি। হে জানে ওয়াফা বাদশাহ, আপনি ঠিক আছেন তো? এই দৃশ্য দেখে জেলে এবং ঘরে থাকা তার মেয়ে ও স্ত্রী পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তারা যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। এক মুহূর্ত আগেও যাকে তারা নিজেদের ঘরের সাধারণ এক কর্মচারী এবং জামাই হিসেবে চিনত, সেই যুবকই সমগ্র বিশ্বের বাদশাহ। তাদের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। জেলের মেয়ের হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, তাহলে এ কি সত্যিই আমার সেই সুলাইমান? এক মুহূর্তেই যেন সব কিছু বদলে গেল। জীবনের সমস্ত রহস্য যেন একসাথে খুলে যেতে শুরু করলো। তখন সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম অত্যন্ত রাজকীয় মেজাজে কিন্তু প্রশান্ত হৃদয়ে সকলের সালামের উত্তর দিলেন। তার মুখমণ্ডলে ছিল নূরের দীপ্তি, চোখে ছিল গভীর প্রজ্ঞা। তিনি প্রফুল্ল চিত্তে বলতে লাগলেন, হে উপস্থিত মহোদয়গণ, আমি জানি এই মুহূর্তে আপনাদের সবার মনেই বহু প্রশ্ন উদিত হয়েছে, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর এখনই আমি দিব না। ধৈর্য ধরুন, সময় হলে সব কিছু আপনাদের সামনে খুলে বলবো। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সবাই নীরবে মাথা নত করে দাঁড়িয়ে রইল। এরপরে তিনি আবারও বলতে লাগলেন, হে সভাসদগণ, আপনাদের এই শুভ ও মহিমান্বিত আগমনে আমি সন্তুষ্ট, কিন্তু আজকে রাতে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। আগামীকাল সকালে আমি স্বয়ং রাজপ্রাসাদে উপস্থিত হব। আপনারা সমস্ত আয়োজন সম্পন্ন করে রাখবেন, আর আমি সাথে করে এই জেলের পরিবারকে মেহমান হিসেবে রাজপ্রাসাদে নিয়ে যাব। এই কথা বলেই তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করলেন। মনে হলো তিনি যেন অদৃশ্য জগতের কোনো শক্তিকে আদেশ করছেন। হঠাৎ তার সেই শাহী তক্ত বাতাসে ভেসে ভেসে ধীরে ধীরে তার সামনে এসে উপস্থিত হলো। তক্তটি নূরের আলো ছড়িয়ে উঠোনটাকে আরও আলোকিত করে তুলল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। এরপরে সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম বলতে লাগলেন, হে সভাসদগণ, রাত্র অনেক হয়েছে, আপনারা সবাই রাজপ্রাসাদে ফিরে যান। তার নির্দেশ পেয়ে সবাই সম্মানের সাথে মাথা নত করল। এক এক করে মন্ত্রী, সৈন্য এবং সভাসদগণ সবাই সেই শাহী তক্তের সাথে রাজপ্রাসাদের পথে রওনা হলো। ধীরে ধীরে সওয়ারির শব্দ দূরে মিলিয়ে গেল। চারদিক আবার নিস্তব্ধ হয়ে এলো, কিন্তু সবার চলে যাওয়ার পরও একজন থেকে গেলেন। তিনি হলেন আসিফ বিন বরখিয়া। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন বাদশাহর পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আর জেলের পরিবার তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা বুঝতে শুরু করেছে তাদের ছোট্ট কুঁড়ে ঘরে এতদিন যিনি ছিলেন তিনি সাধারণ কেউ নন, তিনি সমগ্র জগতের বাদশাহ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম। অতঃপর তিনি আসিফ বিন বরখিয়াকে ঘরের বাইরে পাহারার দায়িত্ব দিয়ে নীরবে কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরে ঢোকার সাথে সাথেই পরিবেশ যেন বদলে গেল। জেলে, তার স্ত্রী এবং তার মেয়ে তিনজনই ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে সরে দাঁড়ালো। তাদের চোখে ভয়, বিস্ময় আর এক অজানা আশঙ্কা। কারণ এতদিন যাকে তারা সাধারণ এক যুবক হিসেবে দেখেছিল, যাকে তারা নিজেদের ঘরের মানুষ বানিয়েছিল, সেই তিনিই যে সমগ্র বিশ্বের বাদশাহ, এই সত্যটা তারা এখন মেনে নিতে পারছিল না। জেলের মেয়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে কাঁপা কণ্ঠে কিছু বলতে চেয়েও থেমে গেল। তখন সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের উপর কোনোভাবেই অসন্তুষ্ট নই, বরং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার কণ্ঠে এমন মমতা ছিল যা মুহূর্তের মধ্যেই তাদের হৃদয়ের ভয় কিছুটা কমিয়ে দিল। তিনি আবারও বললেন, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, রাজত্ব, ক্ষমতা, ধন সম্পদ সবই আল্লাহ তাআলা আমাকে দান করেছেন।
দিয়েছেন, কিন্তু আপনাদের এই ছোট্ট ঘরে আমি যে ভালোবাসা, আন্তরিকতা আর মানবতা দেখেছি তা আমার সারা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। জেলের চোখে পানি চলে এলো। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ধীরে ধীরে বলতে লাগলেন, আপনারা আমাকে কর্মচারী হিসেবে আশ্রয় দিলেও কখনোই আমাকে অবহেলা করেননি, বরং নিজের সন্তানের মতো দেখেছেন। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এই কথা শুনে জেলের স্ত্রী ফুপিয়ে কান্না করে উঠল। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কোমল কণ্ঠে বললেন, আপনারা আগামীকাল সকালেই প্রস্তুত হয়ে থাকবেন। আজকে থেকে আপনাদের স্থান আর এই কুঁড়ে ঘরে নয়, আপনাদের স্থান হবে রাজপ্রাসাদে। এই কথা শুনে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল তারা যেন কোনো স্বপ্ন দেখছে। সেই রাত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ছোট্ট কুঁড়ে ঘরেই কাটালেন, যে ঘরে তিনি গত 1 বছর একজন সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছেন। সেই ঘরেই শেষ রাত কাটালেন তিনি, নীরবে চিন্তামগ্ন হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। পরদিন সকালে সূর্যের প্রথম আলো যখন দিগন্ত ছুঁয়ে উঠল, তখন নতুন এক যাত্রা শুরু হলো। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এক রাজকীয় ঘোড়ার পিঠে চড়ে সামনে এগিয়ে চললেন। তার মুখে প্রশান্তি, চোখে দৃঢ়তা। তার পেছনে ছিল রাজবাহন, যার ভেতরে ছিলেন জেলে, তার স্ত্রী এবং তার মেয়ে। কিন্তু সেই রাজবাহনটি সাধারণ ছিল না। চারদিক থেকে সুন্দর কাপড়ে সম্পূর্ণ আচ্ছাদিত করা হয়েছিল, কারণ জেলের মেয়ে ছিল পর্দানসীন। সে জীবনে কোনো পুরুষকে দেখেনি এবং কোনো পুরুষও তাকে দেখেনি। এই সম্মান যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেই সেই ব্যবস্থা করেছিলেন। সবশেষে পিছনে ছিলেন আসিফ বিন বরখিয়া, সতর্ক দৃষ্টি রেখে পুরো কাফেলাকে পাহারা দিচ্ছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তারা পৌঁছে গেলেন রাজপ্রাসাদের সামনে। জেলে এবং তার পরিবার যখন রাজপ্রাসাদের দিকে তাকালো, তখন তারা যেন হতবাক হয়ে গেল। তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না। এ যেন কোনো দুনিয়ার জিনিস নয়, এ যেন স্বপ্নের কোনো রাজ্য। প্রাসাদের বিশাল ফটকটি ছিল খাঁটি ধাতুর তৈরি, তার উপর সূক্ষ্ম নকশা খোদাই করা, যেন শিল্পের এক অপূর্ব নিদর্শন। দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল স্তম্ভ, যেগুলো রঙিন পাথর আর রত্ন দিয়ে সাজানো। প্রাসাদের দেয়ালগুলো ঝলমল করছে, মনে হচ্ছে যেন সোনা ও রূপার আলো মিশে এক অপূর্ব দীপ্তি ছড়াচ্ছে। উঁচু মিনারগুলো আকাশ ছুঁয়ে আছে, আর চারদিকে সাজানো বাগানে রঙিন ফুলের সমারোহ। ঝর্ণার পানি ঝরে পড়ছে মৃদু সুরে, যা পুরো পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছে। জেলে বিস্ময়ে বলতে লাগলো, এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? তার স্ত্রী অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইলেন, আর জেলের মেয়ের চোখ ভরে উঠল অশ্রুতে, কারণ সে বুঝতে পারছিল আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সত্যিই কবুল করেছেন। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের অত্যন্ত সম্মানের সাথে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। পুরো রাজ্য যেন আনন্দে মুখর হয়ে উঠল। খবর ছড়িয়ে পড়ল, বাদশাহ ফিরে এসেছেন। মানুষ দলে দলে প্রাসাদের সামনে জড়ো হতে লাগলো। কারো চোখে অশ্রু, কারো মুখে হাসি, কারো কণ্ঠে দোয়া। দীর্ঘদিনের অপেক্ষা, দুঃখ আর অস্থিরতার অবসান হলো আজ। অবশেষে তারা ফিরে পেল তাদের প্রিয় বাদশাকে, তাদের পথ প্রদর্শক, তাদের নেতা আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে। রাজপ্রাসাদে প্রবেশ করার পর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বেশ কিছুক্ষণ নীরবে চারদিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল গভীর চিন্তা। মনে হচ্ছিল গত 1 বছরের প্রতিটি মুহূর্ত যেন তার সামনে ভেসে উঠছে। এরপর তিনি আসিফ বিন বরখিয়াকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে রাজসভার সকল মন্ত্রী, সৈন্য এবং জ্ঞানীগুণী মানুষকে একত্রিত করা হলো। রাজপ্রাসাদের বিশাল দরবারখানা আবারও যেন প্রাণ ফিরে পেল। রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী, সমগ্র বিশ্বের বাদশাহ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। চারদিকে নিস্তব্ধতা, কেউ একটি শব্দও করছিল না। সবাই অপেক্ষা করছিল আজকে কি ঘোষণা হবে। তখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ধীরে ধীরে সিংহাসনে বসলেন। তারপর গভীর কণ্ঠে বলতে শুরু করলেন, হে আমার প্রজাগণ, তোমরা সবাই জানো আমি দীর্ঘদিন তোমাদের মাঝে ছিলাম না। তোমাদের উপর অনেক কষ্ট নেমে এসেছিল। এতটুকু বলে তিনি কিছুক্ষণ থামলেন।
তার কণ্ঠে এক ধরনের আবেগ ফুটে উঠল। তারপর আবারও বলতে লাগলেন, কিন্তু তোমরা জানো না, এই সময়টা ছিল আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক পরীক্ষা। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। তিনি আবারও বললেন, আমি এক সময় এমন সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার করা উচিত ছিল না। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, একজন গরিব জেলের মেয়ে আমার কাছে একটি পত্র লিখেছিল, কিন্তু আমি তা গুরুত্ব না দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। অন্যদিকে সেই জেলের মেয়ে ছিল আল্লাহর একজন বিশেষ ইবাদত গুজার বান্দি। সে দিনে রোজা রাখত, রাতের বেলায় আল্লাহর ইবাদত করত। তার পিতা আমাকে বলে সে কোনো দিন কোনো পুরুষকে দেখেনি এবং কোনো পুরুষও তাকে দেখেনি। চিঠি ছিঁড়ে ফেলার পরে সে বেজায় কষ্ট পায়, যার কারণে আল্লাহর কাছে দোয়া করে। অতঃপর আল্লাহ তাআলা আমাকে এই রাজপ্রাসাদ থেকে নিয়ে সেই জেলের ঘরের কর্মচারী বানিয়ে দেন এবং 1 বছর পর সেই জেলের মেয়ের সাথেই আমার বিবাহ হয়। অতঃপর একজন মন্ত্রী জিজ্ঞাসা করতে লাগলেন, হে বাদশাহ, হে সম্মানিত পয়গম্বর, আমাদের জানা মতে তো আপনি আংটি হারিয়ে ফেলেছিলেন, তাহলে আংটি পুনরায় পেলেন কোথায়? তখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, হে সভাসদগণ, আমি জেলের বাড়িতে কর্মচারী হিসেবে প্রতিদিনই মাছ ধরতে যেতাম। আসিফ বিন বরখিয়া যখন আমার ছদ্মবেশী জিনকে নদীর উপর দিয়ে ধাওয়া করছিল, তখন তার হাত থেকে আংটিটি পানিতে পড়ে যায় এবং একটি মাছ সেটি খাবার হিসেবে খেয়ে ফেলে। অতঃপর আল্লাহর কুদরতে সেই মাছটি আমাদের জালে ওঠে এবং জেলে সেই মাছটি বিক্রি না করে তার মেয়েকে রান্না করার জন্য দেয়। অতঃপর সে মাছটি কাটতে গিয়ে আংটিটি পেয়ে সেটি আমাকে উপহার দেবে বলে সিদ্ধান্ত নেয়। শেষ পর্যায়ে বাসর রাত্রে আংটিটি সেই জেলের মেয়ে আমাকে উপহার হিসেবে দিয়ে দেয়। তিনি মাথা নিচু করে বলতে লাগলেন, আমি আজকে বুঝেছি মানুষের মর্যাদা ধন সম্পদে নয়, বরং তার ঈমান, চরিত্র এবং আল্লাহর প্রতি ভালোবাসায়। অতঃপর তিনি জোর গলায় সবার সামনে ঘোষণা দেন, এই মুহূর্তে সমস্ত জিনদের সর্দারকে আমার সামনে উপস্থিত করা হোক। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের হুকুম অনুযায়ী জিনদের সর্দারকে উপস্থিত করা হলো। তখন তিনি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন, হে সম্মানিত জিন সর্দার, যেই গাদ্দার জিন এতদিন আমার সিংহাসন দখল করেছিল, অতি শীঘ্রই আমি তাকে শাস্তি দিতে চাই। আমি রাজসভা শেষ করে ফাঁসির কাস্টে যাওয়ার পূর্বেই আমি তাকে আমার সামনে দেখতে চাই। এই বলে তিনি সর্দারকে পাঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা মতোই সর্দার সেই সাখরা নামক জিনকে হাজির করল এবং ফাঁসির কাস্টে সেই বিশাল কামরায় নিয়ে এলো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রাজকার্য শেষ করে সেই ফাঁসির কাস্টের কামরায় উপস্থিত হলেন। সবার মুখে রাগের ছায়া। সবার কাঙ্ক্ষিত সময় আজকে উপস্থিত। সেই দুষ্ট জিনটিকে আজকে শাস্তি দেওয়া হবে। তবে অবাক করা ঘটনা ঘটল কিছুক্ষণ পরে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ক্রোধান্বিত হয়ে যদিও তাকে ফাঁসির কাস্টে উপস্থিত করতে বললেন, কিন্তু তার অন্তরে মায়া জন্ম নিল। তাকে ফাঁসি দেওয়ার ইচ্ছা থাকলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এবং তাকে একটি গলিত সীসা দ্বারা তৈরি বাক্সের ভেতরে বন্দি করলেন এবং সমুদ্রের অতল গভীরে কিয়ামত পর্যন্ত তাকে আটকে রাখার নির্দেশ দিলেন। অবশেষে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার আংটি এবং রাজ্য উভয় তিনি ফিরে পেলেন। প্রিয় দর্শক, এখান থেকে আমরা একটি বিষয় অবশ্যই শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যতই ইমতিহানের মাঝে ফেলুক না কেন, তার রহমতের ছায়া থেকে বান্দা কখনোই বিচ্যুত হয় না।